হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? আজকে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব itel Vision 2 Plus এর সাথে। আমরা দেখেছি itel এর যে Vision সিরিজের ফোনগুলো হয় এগুলো কিন্তু এন্ট্রি বাজেট সেগমেন্টে ভালোই জনপ্রিয়তা পায়। এই ফোনটির কিছুদিন আগেই 32GB ভ্যারিয়েন্টটি লঞ্চ হয়েছিল, আর এবার itel আপনাদের জন্য এর 364GB ভ্যারিয়েন্টটি নিয়ে এসেছে, যার প্রাইস রাখা হয়েছে ৯,৯৯০ টাকা। আমাদের স্টুডিওতে অনেকদিন আগেই ফোনটি চলে এসেছিল, আমি ব্যবহার করছি। তো আমার কেমন এক্সপিরিয়েন্স হলো সেটা জানতে হলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। পুরো ভিডিও জুড়েই সঙ্গে থাকবো আমি শাহনাজ, আর আপনারা দেখছেন টেক থিয়েটার। বক্সের মধ্যে কিন্তু আপনারা সবগুলো দরকারি কম্পোনেন্টই পেয়ে যাবেন, বাড়তি করে আপনাকে আর কিছুই কিনতে হচ্ছে না, যা এই বাজেটের ইউজারদের জন্য একটা প্লাস পয়েন্ট। ফোনটির হাইলাইটেড ফিচারগুলোর মধ্যে রয়েছে যেমন এতে 6.8 ইঞ্চির HD+ বিগ ডিসপ্লে, 13 মেগাপিক্সেলের AI ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, 5000 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি, 3GB র্যাম, 64GB রম। আপনারা কিন্তু Vision 2 Plus এর এই ভ্যারিয়েন্টটি পেয়ে যাবেন দুইটি কালার অপশনে। একটি হচ্ছে গ্র্যাডিয়েশন সি ব্লু, আর একটি হচ্ছে গ্র্যাডিয়েন্ট ব্লু। কালারগুলো এই প্রাইস রেঞ্জে একদম প্রিমিয়াম। ওয়েট ব্যালেন্সও ঠিকঠাক মতোই করেছে itel। এক হাতে ইজিলি ইউজ করতে একটু সমস্যা হয়, গ্রিপ করতে আবার কোনো প্রবলেম ফেস করিনি। তবে ফোনটি কিন্তু বেশ বড় সড়ো, অনেকটা ফ্যাবলেট বলা যায়। এটির বিল্ড কোয়ালিটি এবং যে ডিজাইনটা করা হয়েছে আমার কাছে এই প্রাইস রেঞ্জে যথেষ্ট ভালো মনে হয়েছে। বিশেষ করে বাজেট অনুযায়ী এখানে তো অবশ্যই পলিকার্বনেট প্লাস্টিকই থাকবে, তারপরেও এর যে ব্যাকপার্টের ফিনিশিংটা রয়েছে দেখতে বেশ ভালো লাগে, এবং এখানে একটা খসখসে প্যাটার্ন দেওয়া রয়েছে, যার কারণে কিন্তু এখানে কোনো স্ক্র্যাচ পড়ারও চান্স থাকছে না। 5000 mAh এর ব্যাটারি হলেও আমার কাছে বেশ ভালোই স্লিম লেগেছে। ব্যাকপার্টে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, একটি LED ফ্ল্যাশ লাইট আর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। স্ক্যানারটি একটু উপরের পজিশনে রাখা হয়েছে। প্রথম রিচ করতে একটু প্রবলেম হলেও পরে আমি অনেকটা দিন যখন ব্যবহার করেছি অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। আর স্পিড আমার কাছে এই প্রাইস রেঞ্জে ভালোই ফাস্ট লেগেছে। পোর্টস অ্যান্ড বাটনসের মধ্যে ফোনটির ডান পাশে দেওয়া হয়েছে ওপরের দিকে হচ্ছে ভলিউম রকার, আর তার ঠিক নিচে রয়েছে পাওয়ার বাটন, এবং ফোনটি যথেষ্ট বড় সড়ো। তবে এর যে বাটনসগুলো দেওয়া রয়েছে একদম ঠিকঠাক পজিশনে, রিচ করতে আমি কোনো প্রবলেম ফেস করিনি। উপরের দিকে কিছুই দেয়নি, এবং বাম সাইডে রয়েছে একটি সিম কার্ড স্লট। এখানে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। আর নিচের দিকে রয়েছে স্পিকার, মাইক্রো USB চার্জিং পোর্ট, মাইক্রোফোন এবং 3.5mm অডিও জ্যাক। আমার কাছে এই ফোনটির স্পিকারের কোয়ালিটি এবং কল কোয়ালিটি এই প্রাইস রেঞ্জে ঠিকঠাকই মনে হয়েছে। তো ডিসপ্লে সেক্টরে itel ফোনটিতে দিয়েছে 6.8 ইঞ্চির HD+ Waterdrop FullScreen IPS LCD প্যানেলের ডিসপ্লে। HD+ রেজলিউশনের কারণে একটু শার্পনেসের ঘাটতি থাকলেও ডিটেলস ভালো মতোই ধরে রাখতে পারছিল। কালার কন্ট্রাস্ট ভিভিডনেস খুবই ভালো পেয়েছি। আর এর যে ব্যাজেল এরিয়া আমার কাছে বেশ চিকন মনে হয়েছে, এবং চিন এরিয়াও প্রাইস হিসেবে ঠিকই আছে। ফোনটি ব্রাইটনেস নিয়েও আমি কোনো ইস্যু পাইনি, সব পরিস্থিতিতেই দেখলাম ভালোই ব্রাইট থাকে। আমার কাছে মনে হয় এই এত বড় ডিসপ্লে আসলে তাদের জন্য বেশি ভালো হবে যারা অনেক বেশি ভিডিও দেখেন, মুভি দেখেন, বা এই প্যান্ডেমিক সিচুয়েশনে যাদেরকে অনলাইনে ক্লাস বা মিটিং করতে হচ্ছে তাদের জন্য। ওভারঅল এই প্রাইস রেঞ্জে আমার কাছে এর ডিসপ্লের কোয়ালিটি ভালো লেগেছে। এছাড়া কিন্তু এই ফোনটির চিপসেট হিসেবে দেওয়া হয়েছে ইউনি এসওসি ব্র্যান্ডের SC98631A চিপসেটটি। এটি একটি অক্টাকোর প্রসেসর, আর জিপিইউ হিসেবে দেওয়া হয়েছে পাওয়ারভিআর GE8322। রেগুলার ইউজে আমি কোনো প্রবলেম পাইনি, মাল্টিটাস্কিংয়ে কোনো সমস্যা হয়নি। কয়েকটি অ্যাপস আমি বারবার ব্যাকগ্রাউন্ডে রান করে দেখেছি, তেমন কোনো ল্যাগ ছিল না। এই প্রাইসে যেমন পারফরমেন্স পাওয়ার কথা তেমনটাই পেয়েছি। আর সফটওয়্যার সেকশনে এতে দেওয়া হয়েছে Android 10 Go এডিশন, সফট ইউজারদের কথা বিবেচনা করে। র্যাম ম্যানেজমেন্ট বেশ সাজানো গোছানো ছিল। আর গেমিং নিয়ে বলতে গেলে আমি ফোনটিতে গেম খেলে দেখেছি PUBG মোবাইল, ফ্রি ফায়ার এবং কল অফ ডিউটি। যদিও এই প্রাইস রেঞ্জে একদম গেম খেলার উদ্দেশ্যে আমরা কেউ ফোন কিনি না, তারপরও আমি এতে গেম খেলে টেস্ট করেছি যে কেমন গেমিং পারফরমেন্স আপনারা পাবেন। আমার কাছে ভালো লেগেছে, বিশেষ করে ফ্রি ফায়ারের পারফরমেন্স এবং কল অফ ডিউটির পারফরমেন্স বেশ স্মুথ ছিল। এর বাইরে যদি PUBG মোবাইলের কথা বলি, আপনি যদি লো সেটিংসে খেলেন মোটামুটি স্মুথলি খেলতে পারবেন। আর হিটিং ইস্যু নিয়ে বলতে গেলে আমার কাছে মনে হয়নি এই ফোনটি যে খুব বেশি গরম হয়, যা আছে অ্যাভারেজ। তো এবার আসা যাক ফোনটির ক্যামেরা ডিপার্টমেন্টে। এটির রিয়ার পার্টে দেওয়া হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 13 মেগাপিক্সেলের, আর আরেকটি লেন্স দেওয়া হয়েছে, সেটি হচ্ছে VGA লেন্স। আর ফ্রন্টে আপনারা পাচ্ছেন একটি 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
ডেলাইটে ছবি ক্যাপচার করার সময় যদি আলো পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে দারুণ দারুণ ছবি ক্যাপচার করতে পারবেন এবং পোর্ট্রেট পিকচারগুলোও ভালো এসেছে। ডাইনামিক রেঞ্জ মোটামুটি ভালো ছিল। আমার মতে মোটামুটি যে ছবির কোয়ালিটি এসেছে প্রায় ন্যাচারালের কাছাকাছি। সেলফিগুলো এই বাজেট রেঞ্জে ঠিকঠাকই আছে এবং কালার টোন প্রায় অ্যাকুরেট বলা যায়। ফোনটির ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবেন। ভিডিওর কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, চালিয়ে নেওয়ার মতো। এবার আসি ভিশন 2 প্লাসের মোস্ট কি সিলিং পয়েন্ট এর ব্যাটারি সেগমেন্টে। ভিশন 2 প্লাসে দেওয়া হয়েছে 5000 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি, তবে বক্সে আপনারা পাচ্ছেন মাত্র 5 ওয়াটের একটি চার্জার। এই চার্জার দিয়ে ফোনটিকে চার্জ দিতে আমার সময় লেগেছে প্রায় 3.5 ঘন্টার উপরে। সময় একটু বেশি লাগলেও আপনি কিন্তু ব্যাটারি ব্যাকআপ আবার লং টাইম পাচ্ছেন। আপনি যদি মডারেট ইউজ করেন তাহলে চোখ বন্ধ করে আপনি কিন্তু এতে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তো দেখতে দেখতে একদম ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আপনাদের সাথে সবগুলো সেক্টরই আলাদা আলাদাভাবে শেয়ার করেছি। তো দুর্বলতার দিক থেকে আমার কাছে মনে হয়েছে ফোনটির বক্সে যদি এই প্রাইস রেঞ্জে 10 ওয়াটের একটি চার্জার থাকতো এই সময় এসে তাহলে খুবই ভালো হতো। তবে এর বাইরে আমার কাছে ফোনটির ভালো লাগার বিষয়গুলোর মধ্যে যেমন এর বড় ডিসপ্লে, বিশাল ব্যাটারি এবং এই প্রাইস রেঞ্জে 3GB র্যাম, 64GB রম, মোটামুটি ভালো স্লিম একটি ডিভাইস, দেখতে সুন্দর, এই প্রাইস রেঞ্জে একদম পারফেক্ট। আর বিশেষ করে বড় ডিসপ্লে এই প্যান্ডেমিক সিচুয়েশনে যাদের অনলাইনে ক্লাস বা মিটিং করতে হচ্ছে বা আপনারা যারা অনেক বেশি মুভি দেখেন তাদের জন্য এটা একদম পারফেক্ট। আর সেই সাথে যে আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন সেটাও কিন্তু খুবই ভালো। তো আপনাদের পছন্দের তালিকায় যদি এই ফিচারগুলো থাকে আর তার সাথে যদি এই ডিভাইসটি ম্যাচ করে তাহলে এটা আপনার জন্য একটি ভালো অপশন হবে। সো আপনাদের কাছে কেমন লাগলো ডিভাইসটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন। আর সাবস্ক্রাইবের কথা বলবো, সাবস্ক্রাইব করা ততটা জরুরি না। আর ইউটিউবে অনেক চ্যানেল আছে, সেগুলো সাবস্ক্রাইব করতে পারেন। তবে অবশ্যই মনে রাখবেন আপনার সাবস্ক্রিপশন কিন্তু অনেক দামি। সো আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সাথে আবারও দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন। আসসালামু আলাইকুম।